আমরা চাই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, তারা যেন এখনই সচেতন হয়ে যায়। যদি সচেতন না হয় আমরা এর থেকে কঠিন আন্দোলন করব। সাধারণ নাগরিক একটা হসপিটালে আসলে কি সেবা দিতে পারে সেই বিষয়ে সে কথা বলবে, কিন্তু পলিটিক্যাল তো সে কখনোই করতে পারে না। এটা একটা সরকারি কর্মকর্তা থেকে আমরা প্রত্যাশা করি না কখনো। আমরা চাই সুন্দর বাংলাদেশের সবাই সুন্দরভাবে কথা বলুক, এটাই চাই, তার ন্যায্য অধিকার তারা ফিরে পাক, এটাই আমরা চাই। আমাকে বলেছিল, আমি যখন গিয়েছিলাম যে এখানে অন্যায় হয়, দুর্নীতি হয়, আমি যাওয়ার পরে সে আমাকে এমনভাবে তার যে তাদের যে আউটলুক যে ছিল, দৃষ্টিভঙ্গি, পারলে সেখানে আমাকে মেরে ফেলে এমনভাবে তার যে সেদিকে দুদকের কর্মকর্তা ছিল, দুদকের কর্মকর্তা থাকার কারণে আমি ওইভাবে তাকে বলি নাই, তাদের সম্মানার্থে আমি কোনো উত্তরই দিই না। আমি খালি ওখানে 15 মিনিট বসেই ছিলাম, কোনো উত্তর আমি এখন দিই না। আমি আজকে দিলাম, বলতে চাই না, তারপরে আজকে বলে দিলাম। আমরা চাই নতুন একটা বাংলাদেশ হোক, সবাই সুন্দরভাবে কথা বলতে পারুক, তারা সুন্দরভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারুক, এটাকে আমরা চাই। গত 2 দিন আগে আমাদের এক ছোট ভাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তাকে সরাসরি ঢাকা ট্রান্সফার করা হয়, এখানে কোনো রকম ট্রিটমেন্ট তার করা হয় নাই। তো সরকারি হসপিটালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আমাদের একটাই দাবি, আমরা সরকারি দর্নবুজ কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই, সাধারণ ছাত্র সমাজের পক্ষে যত যৌক্তিক দাবি আছে আমরা তার পক্ষে আছি, সর্বদা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। সন্ধ্যার সময় বিশেষ করে যে একটা ট্রানজিশন পিরিয়ড ও অনুপস্থিত থাকা, এই জিনিসগুলো সম্পূর্ণ আপনারা লেখেন এবং টাকা চাওয়া সব কিছু লেখেন। আশা করি ওইটা আমারও ক্ষমতা আছে, আমি সিভিল সার্জন মহোদয় এবং এসপি স্যার, ডিসি স্যার বরাবর একটা কপি দিয়ে দিব, যেটা প্রধান উপদেষ্টা পর্যন্ত যায়, স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত যায়। আমার ওই স্মারকলিপির একটা অংশ দিয়েছেন। আশা করি আমরা এ ব্যাপারে আপনাদের সাথে থাকবো এবং কাজ করবো। আইসিইউ যেটা আপনারা সারা বাংলাদেশে আপনারা জানেন যে আইসিইউ ফ্যাসিলিটি যেখানে একটা ভবন করা হয়েছে শুধুমাত্র। আর এই যে মানে এইটার পিছনে আমি তো এসেছি গত নভেম্বরে লাস্টে, এই নির্মাণ অনেক আগে থেকে চলমান ছিল, তা আমরা বুঝে নিয়েছি বিল্ডিং, কিন্তু এইটার জন্য চালু করবার জন্য রাষ্ট্রীয়ভাবে যেটা আমার জনপ্রশাসনিক অনুমোদন থেকে শুরু করে, জনবল থেকে শুরু করে, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে, সেটা যতদিন পর্যন্ত এনশিওর করা না যাচ্ছে ততদিন পর্যন্ত তো এখানে আমরা ওই সার্ভিসটাকে চালু করতে পারছি না।